নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে। প্রতিদিনের মতো আজও চলে এসেছি ভিডিও নিয়ে। তাই আজকে কিন্তু মটন হবে ভিলেজ রান্নাঘরে। প্রতিদিন তো চিকেন হয়, আজকে মটন হবে। মটন আলু দিয়ে ঝোল হবে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হান্ডি মটন। আজকে হান্ডি মটন মাটির হাঁড়িতে হবে, মাটির হাঁড়িতে হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লবণটা ধরে গেছে, হাঁড়িটা বসিয়ে দেবো। আদাগুলো কেটে নিয়েছি, এইভাবে থেতো করে নেবো। আদা রসুনটা বাটবো না, কিন্তু থেতো করবো। হাঁড়িতে তো বাটলে ভালো লাগবে না, তার জন্য একটু থেতো করে নেবো। বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। গরম হয়েছে, দুটো তেজপাতা দেবো, আর এখানে গোটা জিরে আর গোটা গোলমরিচ। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। থেতো হয়ে গেল, এবার তুলে নেবো। একটাতেই তুলে রেখে দেবো। এক সাইডে আদাটা আর এক সাইডে রসুন। কোনো লঙ্কাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি বেটে নেব। ভিজিয়ে রাখলে কি হয়, নরম হয় আর কালারটা খুব ভালো হয়। বন্ধুরা এখানে মটনটা দিয়ে দেবো। বন্ধুরা আদা রসুন দিয়ে দেবো থেতো করা। এইটাও দেবো। একসঙ্গে মাংসের সঙ্গে কষলে আদা রসুন খুব গন্ধটা খুব সুন্দর হবে, টেস্টটাও ভালো লাগে খেতে। আমি এবার লঙ্কাটা বাটা হয়ে গেলে এবার তুলে নেবো। জল দিয়ে 1 চামচ লবণ দেবো, 1.5 চামচ, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার কালারের জন্য 1 চামচ। জল দিয়ে গুলে নেবো। লঙ্কাটাও একসঙ্গে গুলে নেবো। গুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা এখানে দিয়ে দেবো টক দই, ভালো করে কেটে রেখেছি।
এই দই বাটিতে জল দিয়ে দেবো। মাংসের জন্য কিন্তু এরকম ডুমো ডুমো করে আলু কাটলে খুব ভালো হয়, খেতেও দারুণ লাগে। একটা করে হাতে ধরে গোটা গোটা এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা জল দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আর আধ ঘন্টা পরে আবার চলে আসবো। আধ ঘন্টা বলেছি না, প্রায় 1 ঘন্টাই হয়ে গেছে। খুলে দেখিলি মটন রেডি। দারুণ গন্ধ বেরোচ্ছে। মাটির হাঁড়ির রান্না, মাটি হাঁড়ি রান্না। মাটি হাঁড়ি যে ফ্লেভারটা আসবে, গন্ধটা যে আসে না, দারুণ গন্ধ। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কালার কত সুন্দর হয়েছে হাঁড়ির মটন। বন্ধুরা এবারে ভাত ঢেলে রেডি। এবারে হান্ডি মটন খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এবার খেয়ে দেখি। আলুগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে। কাঁচা পেঁয়াজ খেয়ে এবার দেখি। খেয়ে দেখি। আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে। সলিড হয়েছে বন্ধুরা। দুর্দান্ত দুর্দান্ত। মাটির হাঁড়ির রান্না বলতে হবে না বন্ধুরা। মাটি থেকে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটাই আলাদা। ওইটাতেই টেস্টটা আর ফ্লেভারটা খুব সুন্দর আছে। হান্ডি মটনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।